হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বেশ কয়েকদিন হলো আমাদের এই শহরে গরমের ভাবটা কিন্তু অনেকটাই কম। যা গরম পড়েছিল, ও মাই গুডনেস, অনেকদিন পর এত সুন্দর আবহাওয়া পেয়ে সত্যি অনেক স্বস্তি লাগছে। এই যে ব্যালকানিতে যে ফুলের গাছগুলো আমার ছিল, তার মধ্যে রয়েছে দুটো হাইডেনজিয়া, একটি হলো নীল রঙের, অন্যটি হলো সাদা, আর একটি নয়নতারা রয়েছে, আর রয়েছে দুটি গোলাপের গাছ। ওই কয়দিনের প্রচন্ড তাপে জানেন গাছগুলো সমস্তটা শুকিয়ে গিয়েছে। আমি জল দিয়ে এত যত্ন করে তাও কিছুতেই ওগুলোকে আর সবুজ রাখতে পারলাম না। যদি ওগুলো মারা যায়নি, ঠিকঠাকই আছে। টেম্পারেচার একটু কমলে তারপর আবার গাছে ফুলে ফুলে ভরে উঠবে আশা করি। তো যাই হোক, যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখলাম নয়নতারার গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে। রংটা তো ফুলের সাদা, তাই একেবারে ফুলে ফুলে পুরো গাছটাই সাদা হয়ে গিয়েছে। দেখে খুব ভালো লাগলো। আর এদিকে দেখলাম ট্রাস্ট নেয়ার গাড়িও চলে এসেছে। এগুলো পৌরসভার গাড়ি। আসলে ওরা তো আর সবসময় আসে না, তবে যেগুলো মেল্টেড বিন সেগুলোর জন্য কিন্তু সপ্তাহে প্রত্যেকদিন দুবার করে ওরা আসে। বেশ অনেকদিন আগে আমি একটা ছোট্ট রাবার প্ল্যান্ট এনেছিলাম ডাইসো স্টোর থেকে। তো দেখলাম ওই গাছটাও টবে বসানোর বেশ কয়েকদিন পরে শিকড় ধরে নিয়েছে। যাই হোক, রান্না বান্না করতে এলাম। আমি রান্নাঘরে এসে সবার আগে যেটা করলাম, একটুখানি মুগ ডাল বানাবো আজকে লাউ দিয়ে। বাড়িতে অনেকদিন ধরে একটু লাউ পড়ে রয়েছে, তো ভাবলাম ওটা দিয়ে সুন্দর মতো একটু ঘন করে মুগের ডাল বানালে খেতে খুব ভালো হবে। আমি না লক্ষ্য করেছি জানেন তো, মুসুর ডালের তুলনায় যদি মুগ ডালটা একটু বেশি পড়ে যায়, সেক্ষেত্রে ডালটা রান্নার পর অনেকটাই বেশি ঘন হয়ে যায় আর বেশ থকথকেও হয়ে যায়। আর এই কারণেই আমার মুগ ডাল না বেশি ঘন আবার না বেশি পাতলা, কোনোটাই ভালো লাগে না। তার চেয়ে বরং ভালো লাগে একদম মাঝামাঝি কনসিস্টেন্সি। তো যাই হোক, পরিমাণ মতো মুগ ডালটা আমি অল্প ভেজে নিলাম। বেশি ভেজে ফেললে অনেকটা লাল হয়ে গেলে পরের দিকে আমার যেন মনে হয় সেটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। মোটামুটি আমি একটু হলুদে ভাব রেখে একটু অল্প ভেজে নিলাম। সুন্দর সুগন্ধ বেরিয়েছে জানেন। এইবার ডালটা ভালো মতো ধুয়ে নেব, একটু ঠান্ডা হয়ে গেলেই বরং ধোবো, তারপর সিদ্ধ হতে বসাবো। এই ফাঁকে চলুন, মাছগুলোকে আমি বের করে রেখেছিলাম। আজকে ভেটকি মাছ রান্না হচ্ছে বাড়িতে অনেক দিন পরে। আমি এদেশে আসার পর যতবার ভেটকি মাছ পেয়েছি জানেন তো, প্রত্যেকবার আমি চেষ্টা করেছি এরকম কাট করা যে পিসগুলো পাওয়া যায় ওগুলো আনতে। এতে কি হয়, ভেটকি মাছ তো বিশাল পেল্লাই সাইজের এদেশে পাওয়া যায়। অত বড় মাছ কেটে রাখতেও খুব সমস্যা, আর একদম শেষের দিকে খেতেও ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো যখন ইচ্ছে করে এরকম কাটগুলো আনি। এরকম 1 কিলোর একটা প্যাকেট আনলে আমার মোটামুটি 2 দিন চলে যায়। লেজ, পেটি, কানকোট দিকটা আর মাথার ওপরের দিকটা কিংবা পেটি সব রকম মিলিয়ে মিশিয়ে থাকে। তো এটা বেশ ভালো, আমার কাছে সুবিধাজনক মনে হয়। সুন্দর মতো আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিলাম। একটুখানি এটাকে আমি রেস্টে রাখবো, তাহলে কি হবে, এটা খেতে পরের দিকে আরো বেশি টেস্টি হবে। এগুলোকে মাখিয়ে নেওয়ার পর প্রায় 10 মিনিট মতো আমি রেস্টে রাখলাম। এরপর যেটা করলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন চলুন একে একে এই মাছগুলোকে কড়া করে বেশ ভালো মতো ভেজে তুলে নেই। অনেক আগের কথা জানেন তো, যখন আমি নতুন রান্না করতে শিখেছিলাম এদেশে আসার পর, আমার মনে আছে বেশ অনেকবারই কিন্তু আমি ভেটকি মাছের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে রান্না করতাম। তো মাকে বলতাম, মা কই তোমার মতো করে তো আমি রান্না করি, কিন্তু অত ভালো তো খেতে হয় না। তো মাকে যখন আমার রেসিপিগুলো আমি জানালাম, মা বললো, আরে পাগলি, ভেটকি মাছ যেহেতু এত টেস্টি আর নরম একটা মাছ, তুই এই মাছের মধ্যে অনেক রকম মশলা দিলে যে নিজস্ব একটা টেস্ট রয়েছে সেটা নাকি অনেকটাই হারিয়ে যায়। তাই মায়ের কথা মতো আমি কিন্তু আজকাল কেবলমাত্র টমেটো, একটু আদা বাটা আর লঙ্কা যেমন দিতেই হয় ঝালের জন্য, আর রঙের জন্য হলুদ, নুন, স্বাদের জন্য, জাস্ট এইটুকু মশলা দিয়ে রান্না করি। আর সত্যি বলছি, এইটুকু মশলা দিয়েই কেবলমাত্র রান্না করলে এত ভালো খেতে হয়। এই আলু দিয়ে মাছের যে পাতলা ঝোলটা, ভেটকি মাছের পাতলা ঝোলটা দুর্দান্ত হয়। যারা এইভাবে ভেটকি মাছ কখনো ট্রাই করেননি, তারা প্লিজ বাড়িতে এই রকম ভাবে ভেটকি মাছ একদম গরমে দুপুরবেলায় ধোয়া ওঠা ভাতের সাথে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, মুগ ডালটা এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার হাতার পেছন দিকটা দিয়ে আমি একটুখানি এগুলোকে নরম করে গলিয়ে দিচ্ছি। আর এদিকে মাছের ঝোল রান্নার জন্য গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে যে লম্বা করে কাটা আলু, ওগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু লাল রং ধরার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ আদা বাটা, টমেটোর কয়েকটা টুকরো, আর সেই সাথে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, এইটা দিয়ে এবার ভালো মতো আলু মশলা সবকিছু কষতে হবে।
এই রান্নাগুলো করতে করতে আমি কিন্তু হাতে বেশ কয়েকটা কাজও আগিয়ে নিয়েছি, যেমনই মাছ ভাজা তুলে রেখেছি, একটুখানি আদা বাটা এক্সট্রা করে তুলে রাখলাম ওই ডালের জন্য। আর লাউ দিয়ে ডাল বানাবো, তাই লাউগুলোকেও বেশ বড় বড় করে কেটে রাখলাম। লাউ তো এমনিতেই নরম আর জলজ সবজি, এমনিতেই গলে যায়, তো ওই কারণে একটু বড় বড় করে রাখলে পরের দিকে গলে গেলে ওইগুলোকে একটু খুঁজে পাওয়া যাবে। তো দেখলাম এদিকে মশলা থেকে তেল উঠে এসেছে, তার মানে কষানো কমপ্লিট। যা রংটা সুন্দর এসেছে না কি বলবো। তো এখানে বেশ 2 কাপ মতো ঈষদুষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। এরকম পাতলা মাছের ঝোল গরমের দুপুরবেলা আমার কিন্তু একটুখানি ঝোল ঝোল খেতেই ভালো লাগে, আর কাঞ্চনেরও পছন্দ, তাই তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। 2টো মতো কাঁচা লঙ্কা আমি 2 ভাগ করে ভেঙে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ডালটা যেহেতু সুন্দর মতো সিদ্ধ হয়ে এখন ফুটতে আরম্ভ করেছে, তো এর মধ্যে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। এই লাউটা বেশ কচি, একটা চাইনিজ দোকান থেকে কাঞ্চন 2টো লাউ একসঙ্গে এনেছিল। মাছের ঝোলটাও ফুটে এসেছে আর আলুটাও বেশ সুন্দর মতো গলে গিয়েছে। এমনিতেই মাছ যেহেতু অনেকটাই নরম, তাই বেশিক্ষণ এগুলোকে ঝোলে দিয়ে রান্না করলে পরের দিকে আর কিছুই অস্তিত্ব থাকবে না। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর ঝোলটা যখন বেশ অনেকটা কমে এলো, তখন ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। 2 ওভেনে 2 রান্না একসঙ্গে প্রথম দিকে চাপাতে একটু তাড়াহুড়ো হয় ঠিকই, কিন্তু অনেকটা সময় বাঁচে জানেন তো। এই মাছের ঝোল একদম টকবগিয়ে ফুটছে আর ওদিকে ডালটাও প্রায় কমপ্লিট। ডালের মধ্যে আমি অনেক কিছু দেবো না, জাস্ট একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন যাবে। আজকে পুরোই মেঘলা আকাশ, টেম্পারেচারটা একটু কম আছে, ধরুন ওই টেম্পারেচার রয়েছে প্রায় 80 ডিগ্রি ফারেনহাইট। গরমের ভাবটা একটু কম হলেও কিন্তু একটা গুমুর ব্যাপার রয়েছে। একটু হাওয়া নেই চারপাশে, গাছের একটা পাতাও নড়ছে না, কেমন যেন থম মেরে রয়েছে আর বেশ গরম লাগছে, একটা অস্বস্তি কাজ করছে আজকে। রান্নাবান্না শেষ করে আমি একটু ফ্রেশ হলাম, তারপর মিহিকে একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছিলাম। মিহি কিন্তু টিভি দেখে না, তবে আমি যেটা করি টিভিটা চালিয়ে দিয়ে দরজাটা আটকে দিই, আর ওই পাশের ঘর থেকে ও টিভির আওয়াজ শুনে শুনে দারুণ সুন্দর খেলা করে। টিভি অন করে আমি এই ঘরটা আটকে দিয়েছি, আর মিহি কিন্তু আমার পায়ে পায়ে এখন ঘুরছে। আমি যেহেতু ঘরটাকে ভ্যাকিউম করে নিচ্ছি, আর আমাদের এই নতুন ভ্যাকিউমটা জানেন তো এত ভালো, এত হালকা, এত হ্যান্ডি, এটার সাথে কাজ করতে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি। যেসব কাজ ঘরে হেঁটে হেঁটে করা যায়, যেমন এই ভ্যাকিউম দেয়া বা ঘরটা ঝাড় দেয়া বা যে কোনো অন্য কাজ, আমি যদি এ ঘর থেকে ও ঘরে যাওয়া আসা করি বারবার, মিহি বারবার আমার পায়ের মাঝখানে ঢুকে যায় আর পাটা ধরে দাঁড়িয়ে থাকে। তাতে যে কি অসুবিধা হয়, আর যে কোনো সাধারণ কাজও এত সময় সাপেক্ষ হয়ে যায়, আমার কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত ফিল হয়। কিন্তু তারপরক্ষণাৎই ওর মুখের যে হাসিটা আমি দেখতে পাই, আর তখনই আমার সমস্ত ক্লান্তি, বিরক্তি সবকিছু কেমন যেন উধাও হয়ে যায়। আর জানেন তো, আমি কিন্তু আজকাল খুব ভালো করে ফিল করতে পারছি আমার মেয়ে মিহি, ওর শৈশবটা যেন ভীষণ তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেমন যেন তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, হাঁটা শিখে গেল, এখন আবার কত রকমের অ্যাক্টিভিটি করে। যাই হোক, স্নান সেরে আমি পুজো দিলাম, মিহিও খাবার খেয়ে একটুখানি রেস্ট করছে। আর ওই পাশের ঘরে যে মনস্টেরা গাছটা ছিল, ও ঘরে তো খুব একটা ভালো রোদ্দুর যায় না, তো এই কারণে আমি ডাইনিং টেবিলের ওপরে এই জানলাটা খুলে গাছগুলোকে রাখলাম, যাতে সুন্দর মতো রোদ্দুর খেলতে পারে। বাজার থেকে গাছ কিনে আনার পর প্রথম দিকে সব বাড়িতেই সব গাছ খুব হেলদি থাকে, কিন্তু পরে বাড়িতে আনার পর কয়েকদিন যেতেই সেটা কতটা ভালো থাকছে তার কিন্তু নির্ভর করে গাছে কতখানি জল, রোদ্দুর, তার পরিচর্যা করছেন তার উপর। যাকগে, আমি গাছগুলোকে সুন্দর মতো প্লেস করে দিলাম জায়গা মতো। আর এখানে আমি নিজের জন্য একটু খাবার গুছিয়ে নিলাম, একটুখানি ডাল, ভাত, স্যালাড হিসাবে 2 টুকরো শশা আর মাছের ঝোল নিয়েছি। ভালো মতো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করলাম। বিকেলবেলায় আমি ফ্রিজ থেকে একটু শরবত বের করে খাই। এটা ঠিক শরবত নয়, ওই লাইম সোডা টাইপের, তো এটার মধ্যে চিনির ভাগটা অনেকটাই কম, আর গরমের দিনে এটা খেতে ভীষণ ভালো হয়। যদি আপনি কয়েক টুকরো আইস কিউব দিয়ে খেতে পারেন, এটা তো আরোই ভালো। আর জানেন তো, আমার বাড়িতে আগে অনেক গাছ ছিল, তো সমস্ত গাছগুলোকে না আমি ঠিকঠাক করে রাখতে পারলেও লাস্ট বার যখন আমি দেশে গেলাম মিহি পেটে থাকতে, তখন তো কাঞ্চন অধিকাংশ গাছই মেরে ফেলেছে। যাকে কি আর বলার। এইবার আমি যে মনস্টেরা গাছটা কিনেছি, ওটা না আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, ভাবছিলাম কিনবো, কিন্তু হোম সেন্টার গুলোতে যখনই এই গাছের খোঁজে আমি যেতাম না কেন, আমার চোখে না খুব একটা ভালো হেলদি গাছ চোখে পড়তো
করতো না। তবে এই দিন দেখেই আমি নিজেকে নিজে একটা মনস্টেরা প্ল্যান্ট উপহার দিয়েছি। সবসময় অন্যের জন্য না করে মাঝে মাঝে নিজের জন্য করলে দেখবেন কাজে এতে মোটিভেশন পাওয়া যায়। আর বেশ অনেকটাই দাম নিয়েছে, প্রায় 3000 ইয়েন মতো দাম নিয়েছে এই মনস্টেরা গাছটা। অনেকটাই দামি আর বেশ মূল্যবান আর পছন্দের প্রিয় একখানা গাছ। এটাকে আমি উইশ করছি যে খুব ভালো করে যত্ন করে অনেক দিন অবধি বাঁচিয়ে রাখতে পারবো। বিকালবেলায় কাঞ্চন অফিস থেকে আসার পর ওই প্রায় সন্ধে নাগাদ, প্রায় ধরুন ওই 6:30 থেকে 7টার মধ্যে আমরা সবসময় রেডি হয়ে জাস্ট বাড়ির আশেপাশে যে সুপার শপ বা শপিং মল রয়েছে সেখানে ঘুরতে যাই। আজকেও ভালো মোমো পেয়েছি, তো সেখান থেকে প্রায় 5টা-6টা মতো মোমো আমি কিনে আনলাম। আজকের মোমোগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে, আমি বরং একটু কাঁচা কাঁচা দেখেই নিচ্ছি, তার কারণ এতগুলো ফল একসঙ্গে পেকে গেলে সেটা খেতেও ভীষণ সমস্যা। আর আমি কাঞ্চন ফল খেতে খুব ভালোবাসলো, মিহি কিন্তু ফলের প্রতি এখনো তেমন কোনো আগ্রহ দেখায় না। হয়তো ছোট বলে অতটা বোঝা যায় না, তবে যে কোনো রঙিন জিনিস দেখলে ওর খুব ফ্যান্টাসি হয়। এখন যেহেতু মোমোর সিজনটা প্রায় শেষের দিকে, তাই দামটাও বেশ অনেকটাই কমে এসেছে। প্রায় 5টা মতো মোমো একটা বাকেটে রয়েছে, দাম নিল ট্যাক্স ধরে 1166 ইয়েন। যদি আপনি খেতে পছন্দ করেন বা খেতে পারেন, তবে আমার মনে হয় আপনার পছন্দের জিনিসটি একটু বেশি করে নেয়াই ভালো, এতে আমার লাভজনক ব্যাপারটা মনে হয়। তো যাই হোক, কাঞ্চন এখন ফলগুলো নিয়ে বিলিং কাউন্টারের দিকে যাচ্ছে আর আমি আর মিহি আসছি পেছন পেছন। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।